একটু কল্পনা করা যাক, একজন মানুষ যার মাথার দাম ঘোষণা করা হয়েছে ১০০ উট, হুম। নিজের জন্মভূমি থেকে রাতের আধারে চরম গোপনীয়তার সাথে তাকে পালাতে হচ্ছে। চারদিকে শত্রু, মানে প্রতিটি রাস্তায় গুপ্তচর। একদম তাই। পরিস্থিতিটা তখন অত্যন্ত ভয়াবহ। অথচ অবিশ্বাস্য ব্যাপার হল, মাত্র কয়েক বছরের ব্যবধানে এই পলাতক মানুষটি এমন একটি লিখিত সংবিধান তৈরি করলেন, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতিকে রাষ্ট্র পরিচালনার পথ দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। অত্যন্ত সম্মান এবং গাম্ভীর্যের সাথে শুরু করছি ইসলামের ইতিহাস নিয়ে আমাদের এই ধারাবাহিক গভীর জ্ঞানানুসন্ধানের আয়োজনের আজকের পর্ব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই ঐতিহাসিক পরিক্রমায় ইতিমধ্যে ৫টি পর্ব সম্পন্ন হয়েছে, যেখানে মূলত নবুয়াত প্রাপ্তির সূচনা থেকে শুরু করে মক্কার জীবনের চরম প্রতিকূলতা এবং ঠিক আকাবার বায়াতের আগ মুহূর্ত পর্যন্ত সময়কাল নিয়ে এর আগে আমরা বিস্তারিত বিশ্লেষণ করেছি। মক্কার সেই ১৩ বছরের সংগ্রাম। রাইট। তো আজকের এই ষষ্ঠ পর্বের লক্ষ্য হল একটি যুগান্তকারী সন্ধিক্ষণকে তুলে ধরা, মানে একটি চরমভাবে নির্যাতিত সমাজচ্যুত জনগোষ্ঠী ঠিক কী প্রক্রিয়ায় বা কোন মেকানিজমের মাধ্যমে একটি সুসংগঠিত এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হল। আজকের আলোচনায় আমরা মূলত সেই রূপান্তরের রোডম্যাপ বা ব্লুপ্রিন্টটা একটু বিশ্লেষণ করে দেখব। এবং এই রূপান্তরটি কিন্তু মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর একটি অধ্যায়। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে ৬২১ ও ৬২২ খ্রিস্টাব্দে আকাবার প্রথম ও দ্বিতীয় বায়াত, সাহাবিদের মদিনায় হিজরত, কুবা মসজিদ ও মদিনার মসজিদ নির্মাণ, পাশাপাশি ঐতিহাসিক মদিনা সনদ, কিবলা পরিবর্তন, একদম, এবং পরিশেষে বদর যুদ্ধের পূর্ব প্রস্তুতি। এই বিষয়গুলোর পেছনের রাজনৈতিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলো আজ আমরা বোঝার চেষ্টা করব। আসলে মক্কা থেকে মদিনায় এই যে স্থানান্তর, এটা কেবল কোনো ভৌগোলিক পরিবর্তন ছিল না। এটা ছিল সম্পূর্ণ নতুন একটি সভ্যতার উন্মেষ। মক্কায় ১৩ বছর ধরে যে আধ্যাত্মিক এবং আদর্শিক ভিত্তিটা তৈরি হয়েছিল, মদিনায় গিয়ে সেটাই একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোতে রূপ নেয়। আর এই কাঠামোর শুরুটা হয়েছিল আকাবার বায়াতের মাধ্যমেই। এই আকাবার বায়াতের প্রেক্ষাপটটা কিন্তু অত্যন্ত কৌতূহলোদ্দীপক। কারণ দেখুন, তায়েফ থেকে চরমভাবে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসার পর মক্কায় যখন সীমাহীন জুলুম চলছিল, হ্যাঁ, মুসলমানদের জন্য পরিস্থিতি তখন রীতিমতো শ্বাসরুদ্ধকর। ঠিক তখনই ৬২১ খ্রিস্টাব্দে হজের মৌসুমে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়। মিনা প্রান্তরের আকাবা নামক স্থানে মদিনা, যার তৎকালীন নাম ছিল ইয়াসরিব, সেখান থেকে আসা আউস এবং খাজরাজ গোত্রের কিছু মানুষের সাথে নবীজির সাক্ষাৎ হয়। রাইট। তারা ইসলাম গ্রহণ করেন এবং নবীজিকে মদিনায় পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এটাই তো ইতিহাসে আকাবার প্রথম বায়াত, তাই না? হ্যাঁ, ইতিহাসে এটি আকাবার প্রথম বায়াত হিসেবে পরিচিত। তাসরিফ থেকে আসা এই মানুষগুলো তো মাত্র ইসলাম গ্রহণ করলেন। তাদেরকে এই নতুন জীবন ব্যবস্থা শেখানোর জন্য বা মদিনার মতো জটিল একটি সমাজে ইসলামের ভিত করার জন্য একজন অত্যন্ত দক্ষ দূতের প্রয়োজন ছিল। একজন যোগ্য নেতার প্রয়োজন ছিল সেখানে। তো মুসাব বিন উমাইর রাজিয়াল্লাহু আনহু, উনাকেই কেন এই বিশেষ কাজের জন্য নির্বাচন করা হলো? দেখুন, মুসাব বিন উমাইর রাজিয়াল্লাহু আনহুকে নির্বাচনের বিষয়টা ছিল দূরদর্শী কূটনীতির একটি অসামান্য উদাহরণ। তিনি ছিলেন মক্কার অন্যতম অভিজাত এবং সুদর্শন যুবক, যিনি কিনা ইসলামের জন্য নিজের সমস্ত আরামায়েশ ত্যাগ করেছিলেন। একদম তাই। তবে তার সবচেয়ে বড় যোগ্যতা ছিল তিনি হাবশায় বা ইথিওপিয়ার প্রথম হিজরতকারীদের একজন ছিলেন। ও আচ্ছা, তার আগে থেকে ভিন্ন সমাজে থাকার অভিজ্ঞতা ছিল। ঠিক ধরেছেন। একটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতিতে, ভিন দেশে কিভাবে নিজেদের বিশ্বাস বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হয়, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা তার ছিল। দারুণ একটা পয়েন্ট। মদিনায় তাকে কেবল কোরআন শেখানোর শিক্ষক হিসেবে পাঠানো হয়নি, বরং পাঠানো হয়েছিল মদিনার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নবীজির আগমনের জন্য প্রস্তুত করার এক গুরুদায়িত্ব দিয়ে। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম রাষ্ট্রদূত। প্রথম রাষ্ট্রদূত। তার কাজ ছিল মানুষের ঘরে ঘরে গিয়ে সম্পূর্ণ অহিংস উপায়ে ইসলামের সাম্য ও শান্তির বার্তা পৌঁছে দেওয়া। এর দাঁড়াচ্ছে তিনি মূলত একটি সমাজতান্ত্রিক পরিবর্তনের বীজ বপন করছিলেন মদিনাতে। ঠিক। এবং তার এই কূটনৈতিক সফলতার প্রমাণ তো আমরা পাই ঠিক ১ বছর পরেই, ৬২২ খ্রিস্টাব্দে
পরবর্তী হজের মৌসুমে আমরা দেখি আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হয়। হ্যাঁ, এবং এবারের প্রেক্ষাপটটা আরও বিস্তৃত। রাইট। এবার আর কয়েকজন নয়, বরং ৭৫ জন পুরুষ এবং ২ জন নারী একই স্থানে রাতের অন্ধকারে অত্যন্ত গোপনে একত্রিত হন। তারা নবীজিকে নিজেদের জীবনের বিনিময়ে হলেও নিরাপত্তা দেওয়ার শপথ নেন। এটা একটা বিশাল প্রতিশ্রুতি ছিল। কিন্তু এই জায়গাটিতেই আসলে একটা খটকা লাগে। মানে আউস এবং খাজরাজ গোত্র তো যুগের পর যুগ ধরে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। তো তারা কেন মক্কার কুরাইশদের মতো শক্তিশালী একটি গোষ্ঠীকে খেপিয়ে শত মাইল দূরের একজন নির্যাতিত মানুষকে নিজেদের শহরে আশ্রয় দেওয়ার এত বড় একটা ঝুঁকি নিল? এর পেছনের রাজনৈতিক মেকানিজমটা আসলে কি ছিল? এই প্রশ্নের উত্তরটা আসলে ইয়াসরিবের তৎকালীন ভূ-রাজনৈতিক পরিস্থিতির গভীরে লুকিয়ে আছে। ইয়াসরিবে তখন আউস এবং খাজরাজের মধ্যে বুয়াসের যুদ্ধ কেবল শেষ হয়েছে। যে যুদ্ধে প্রচুর প্রাণহানি হয়েছিল, তাই না? হ্যাঁ, এই ভ্রাতৃঘাতী সংঘাতে উভয় পক্ষের শীর্ষস্থানীয় নেতারা মারা গিয়েছিলেন। পুরো সমাজ ব্যবস্থায় এক চরম অরাজকতা ও ক্লান্তি বিরাজ করছিল। মানে তারা ভেতর থেকে একদম ভেঙে পড়েছিল। ঠিক তাই। তারা আসলে এমন একজন নেতার সন্ধান করছিল যিনি এই গোত্রীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, যার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, যিনি সম্পূর্ণ নিরপেক্ষ এবং যার সততা সর্বজন বিদিত। নবীজির আল আমিন বা বিশ্বস্ত উপাধি ইয়াসরিবে আগে থেকেই খুব পরিচিত ছিল। আর তার সাথে যুক্ত হয়েছিল মুসাব বিন উমায়ের রাজিয়াল্লাহু আনহুর দাওয়াত। একদম। তার মাধ্যমে তারা ইসলামের যে সার্বজনীন আইনের কথা জেনেছিল তা তাদের কাছে একটি সুশৃঙ্খল সমাজের রূপরেখা হিসাবে ধরা পড়ে। তার মানে আকাবার এই বায়াত কেবল কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত ছিল না। না, মোটেও না। এটি ছিল শত বছরের যুদ্ধ থেকে মুক্তির জন্য ইয়াসরিবের অধিবাসীদের একটি অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক এবং আধ্যাত্মিক আশ্রয়। অর্থাৎ চরম শূন্যতা থেকেই তারাই নতুন সভ্যতার বীজ গ্রহণ করেছিল। আর এই বায়াতের পরেই তো শুরু হয় হিজরতের সেই যুগান্তকারী অধ্যায়। হ্যাঁ, হিজরতের সেই উত্তেজনাময় সময়টা। কুরাইশরা যখন বুঝতে পারল যে মুসলমানরা মদিনায় একটি নিরাপদ রাজনৈতিক এবং কৌশলগত আশ্রয় পেয়ে গেছে, তখন তারা রীতিমতো প্রমাদ গুনল। কারণ মদিনা ছিল মক্কার মানুষদের সিরিয়া বাণিজ্যের প্রধান রুটের ওপর অবস্থিত। অর্থাৎ তাদের অর্থনীতির লাইফলাইন। ঠিক, মদিনায় মুসলমানদের শক্তিশালী হওয়া মানে কুরাইশদের বাণিজ্যের পথ হুমকির মুখে পড়া। এই আতঙ্কেই তারা দারুণ নদওয়াতে একত্রিত হয়ে এক ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করা হবে নবীজিকে সম্মিলিতভাবে হত্যা করার জন্য। আসলে এই সম্মিলিত হত্যার পরিকল্পনার কৌশলটি ছিল তৎকালীন আরবের গোত্রীয় আইনের এক চতুর ব্যবহার। আধুনিক যুগে যাকে আমরা বলতে পারি সিন্ডিকেট বা মাফিয়া স্টাইলের কৌশল। সিন্ডিকেট স্টাইল মানে দায় এড়ানোর জন্য। একদম। তারা চেয়েছিল হত্যার দায়ভার কুরাইশদের সমস্ত গোত্রের উপর সমানভাবে ভাগ করে দিতে। এর ফলে নবীজির নিজ গোত্র বনু হাশেম সমস্ত আরবের বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে পারবে না। কারণ একা সবার সাথে যুদ্ধ করা তো অসম্ভব। রাইট। তখন বাধ্য হয়ে কেবল রক্তপণ বা ক্ষতিপূরণ মেনে তাদের চুপ হয়ে যেতে হবে। এটি ছিল অত্যন্ত ধূর্ত একটি রাজনৈতিক চাল। কিন্তু ঠিক এখানেই কৌশল এবং সাহসিকতার এক অনন্য বৈপরীত্য আমরা দেখতে পাই। কেমন? একদিকে আমরা দেখি ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে, যিনি অত্যন্ত প্রকাশ্যে কাবা চত্বরে দাঁড়িয়ে কুরাইশদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হিজরতের ঘোষণা দেন, যেন তিনি একাই একটি সেনাবাহিনী। হ্যাঁ, উমার রাজিয়াল্লাহু আনহুয়ের সেই বিখ্যাত ঘোষণা। অন্যদিকে নবীজির হিজরতের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ ভিন্ন, অত্যন্ত গোপনীয়, সুপরিকল্পিত এবং নিশ্ছিদ্র। আমার প্রশ্ন হচ্ছে, ওমর রাজিয়াল্লাহু আনহু যদি প্রকাশ্যে হিজরত করতে পারেন, নবীজি কেন রাতের অন্ধকারে এত গোপনীয়তার আশ্রয় নিলেন? এর কারণ হল উমার রাজিয়াল্লাহু আনহুয়ের পদক্ষেপটি ছিল ব্যক্তিগত সাহসিকতার বহিঃপ্রকাশ, আর নবীজির হিজরত ছিল একটি রাষ্ট্রের নেতার দায়িত্বশীলতা। মানে পুরো উম্মার বিষয়টি তার সাথে জড়িত ছিল। একদম তাই। নবীজির সাথে সমগ্র উম্মার ভবিষ্যৎ জড়িত ছিল। একজন রাষ্ট্রনায়ক কখনোই অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে নিজের মিশনকে বিপন্ন করতে পারেন না। রাইট। এখানে আরেকটি অসাধারণ কৌশলগত দিক আছে। যেদিন রাতে কুরাইশরা নবীজির বাড়ি ঘেরাও করল, তিনি তার চাচাতো ভাই আলী বিন আবি তালিব রাজিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় রেখে আবু বকর রাজিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন।
আলী রাজিয়াল্লাহু আনহুকে বিছানায় রেখে যাওয়ার এই কৌশলটি কিন্তু অত্যন্ত চমকপ্রদ। এটি কেবল ধোঁকা দেওয়ার জন্য ছিল না। না, এর পেছনে আরও বড় কারণ ছিল। কুরাইশরা নবীজিকে হত্যা করতে চাইলেও মজার ব্যাপার হল তাদের যাবতীয় মূল্যবান সম্পদ কিন্তু আমানত হিসেবে তার কাছেই গচ্ছিত রাখত। চরম শত্রুতার মাঝেও তার বিশ্বস্ততার উপর তাদের অগাধ আস্থা ছিল। আল আমিন তো আর এমনি এমনি বলা হতো না তাকে। ঠিক তাই। আলী রাজিয়াল্লাহু আনহুকে রেখে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল সকালে উঠে যেন সেই শত্রুদের আমানতগুলো তাদের কাছে ঠিকঠাক ফিরিয়ে দেওয়া যায়। চিন্তা করা যায়, নিজের জীবন বিপন্ন, অথচ আমানত ফিরিয়ে দেওয়ার কি অবিশ্বাস্য দায়িত্ববোধ। এরপর সকালে যখন কুরাইশরা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারল, তারা ১০০ উটনীর বিশাল পুরস্কার ঘোষণা করল। আজকের দিনের অর্থনীতিতে চিন্তা করলে এটি হয়তো কয়েক মিলিয়ন ডলারের সমতুল্য একটি বাউন্টি। হ্যাঁ, বিশাল অঙ্কের পুরস্কার। তো এই প্রাণঘাতী পরিস্থিতিতে হিজরতের রুট এবং কৌশলটা কেমন ছিল? এই কৌশলটি ছিল যে কোনো আধুনিক সামরিক পলায়ন বা এসকেপ রুটের চেয়েও নিখুঁত। দেখুন, মদিনা মক্কার উত্তরের দিকে হলেও তারা প্রথমে দক্ষিণের দিকে রওনা হন শত্রুকে বিভ্রান্ত করার জন্য। ও উল্টো দিকে? হ্যাঁ, এরপর আমাদের কাছে যে উৎস উপাত্ত রয়েছে, সেই উৎস উপাত্ত অনুযায়ী তারা ৩ দিন হেরা গুহায় আত্মগোপন করে থাকেন। আচ্ছা, উৎস উপাত্ত অনুযায়ী হেরা গুহায়। হুম। এবং এই ৩ দিন তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং মক্কার খবরাখবর আনার জন্য একটি অত্যন্ত দক্ষ গোয়েন্দা নেটওয়ার্ক কাজ করেছিল, যেখানে আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর পরিবারের সদস্যরা প্রধান ভূমিকা পালন করেন। মানে পুরো পরিবার এই মিশনে যুক্ত ছিল। রাইট। এরপর ৩ দিন পর যখন কুরাইশদের তল্লাশি কিছুটা স্থিমিত হয়ে আসে, তখন তারা অত্যন্ত দুর্গম এবং অপরিচিত একটি মরুভূমির পথ ধরে দীর্ঘ ১১ দিনের এক ক্লান্তিকর ও বিপজ্জনক সফর শেষে ইয়াসরিবের উপকণ্ঠে কুবা নামক গ্রামে পৌঁছান। আর এই কুবায় এসেই কিন্তু ইসলামী সমাজ গঠনের প্রথম প্রাতিষ্ঠানিক ধাপটি আমরা দেখতে পাই। তারা সেখানে মাত্র ৪ দিন অবস্থান করেছিলেন, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই একটি ঐতিহাসিক কাজ সম্পন্ন হয়, ইসলামের সর্বপ্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ। হ্যাঁ, কুবা মসজিদ। পলাতক অবস্থায় যখন জীবন বাঁচানোই প্রধান লক্ষ্য হওয়ার কথা, তখন একটি উপাসনালয় নির্মাণ করাটা আসলে কি প্রমাণ করে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এটি প্রমাণ করে যে তাদের এই যাত্রা কেবল প্রাণ বাঁচানোর জন্য ছিল না, এটি ছিল একটি আদর্শিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন। একটা বৃহত্তর লক্ষ্য ছিল। ঠিক। কুবা মসজিদ নির্মাণ ছিল মদিনার মুসলমানদের জন্য একটি কেন্দ্রবিন্দু তৈরির প্রথম ধাপ, যেখানে তারা কেবল উপাসনা করবে না, বরং সামাজিকভাবে সংঘবদ্ধ হবে। এরপর ৬২২ খ্রিস্টাব্দের ১৭ রবিউল আওয়াল জুমার দিনে নবীজি মূল ইয়াসরিব শহরে প্রবেশ করেন। সে এক অভূতপূর্ব দৃশ্য। হ্যাঁ, মদিনার মানুষ তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যে মানুষটিকে মক্কা থেকে হত্যার ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ইয়াসরিবের প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার তাকে নিজেদের ঘরে অতিথি হিসেবে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এই দিন থেকেই শহরটির নাম পাল্টে যায়। ইয়াসরিব হয়ে ওঠে দারুল হিজরাত বা মদিনা আল মুনাওয়ারা, মানে আলোকিত নগরী। আর তিনি শেষ পর্যন্ত অবস্থান নেন আবু আইয়ুব আনসারি রাজিয়াল্লাহু আনহুর গৃহে। তবে এখানে একটি বিশাল সামাজিক সংকটের জায়গা ছিল, যার সমাধান করার কৌশলটি আমাকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আচ্ছা, কোন দিকটা? এই যে মক্কা থেকে আসা এই মহাজিররা তো সবকিছু ফেলে একেবারে শূন্য হাতে উদ্বাস্তুর মতো মদিনায় এসেছিলেন। অন্যদিকে মদিনার স্থানীয় বাসিন্দা আনসাররা ছিলেন সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির। কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া এত বড় একটি রিফিউজি বা উদ্বাস্তু গোষ্ঠীকে মদিনার সমাজে কিভাবে এত দ্রুত আত্মীকরণ করা হলো? এখানেই আসলে মুনাখাত বা ভ্রাতৃত্বের সেই ঐতিহাসিক মেকানিজমটি কাজ করেছে। ভ্রাতৃত্বের চুক্তি। হ্যাঁ, আধুনিক যুগে আমরা দেখি কোনো দেশে উদ্বাস্তু প্রবেশ করলে সেখানে চরম অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়। কিন্তু নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন একটি চুক্তি করিয়ে দিলেন, যেখানে প্রতিটি আনসার পরিবার একজন মুহাজিরকে নিজের আপন ভাইয়ের মর্যাদা দিল। আনসাররা স্বেচ্ছায় তাদের কৃষিজমি, ব্যবসা এবং বাসস্থানের অর্ধেক মুহাজিরকে দিয়ে দিল। এটা তো ভাবাই যায় না। একদম। এটি কোনো সাধারণ দান বা চ্যারিটি ছিল না, এটি ছিল মদিনার অর্থনীতিতে মুহাজিরদের সরাসরি যুক্ত করার একটি যুগান্তকারী অর্থনৈতিক মডেল। আর সবচেয়ে অভাবনীয় বিষয় হল আরবের সেই অহংকারী সমাজ ব্যবস্থার মনস্তাত্ত্বিক পরিবর্তন, রাইট। যেখানে গোত্রীয় পরিচয় এবং রক্তের সম্পর্কই ছিল সবকিছুর ঊর্ধ্বে।
সেখানে একটি নতুন ধারণা প্রতিষ্ঠিত হল উম্মা, অর্থাৎ একজন মানুষের মূল পরিচয় তার বংশ বা গোত্র নয়, তার পরিচয় হল তার বিশ্বাস। আউস এবং খাজরাজের মতো রক্ত পিপাসু শত্রুরা এবং মক্কার মুহাজিররা সবাই মিলে এক কাতারে দাঁড়িয়ে গেল। এটা একটা বিশাল আদর্শিক বিজয়। হ্যাঁ, আর এই নতুন উম্মার প্রশাসনিক, সামাজিক এবং বিচারিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হল মদিনার মসজিদ বা মসজিদে নববী। এই মসজিদের নির্মাণ কাজে নদীজি নিজে সাধারণ শ্রমিকের মতো পাথর এবং মাটি বহন করেছিলেন। যা এই সমাজের শ্রমের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। একদম তাই। এবং এই মসজিদে নববী থেকেই রাষ্ট্র পরিচালনার সমস্ত কাজ সম্পন্ন হতো। মদিনায় আগমনের প্রায় ১৮ মাস পর এই সমাজে আরেকটি বিশাল আদর্শিক মাইলফলক স্থাপিত হয়। কিবলা পরিবর্তন। হ্যাঁ, কিবলা পরিবর্তন। এতদিন মুসলমানরা জেরুসালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু আল্লাহর আদেশে তা পরিবর্তিত হয়ে মক্কার কাবার দিকে নির্ধারিত হয়। আচ্ছা, এ কিবলা পরিবর্তন তো কেবল উপাসনার দিক পরিবর্তন ছিল না, এটিকে কি আমরা একটি স্বাধীন উম্মার স্বতন্ত্র আত্মপরিচয় ঘোষণার চূড়ান্ত সিলমোহর বলতে পারি? অবশ্যই এটি ছিল একটি সুস্পষ্ট বার্তা যে মুসলমানদের একটি নিজস্ব কেন্দ্র রয়েছে এবং তারা পূর্ববর্তী কোনো গোষ্ঠীর সরাসরি ছায়ায় বা প্রভাবে পরিচালিত হবেন না। নিজস্ব একটা পরিচয় তৈরি হলো। ঠিক, তাদের আদর্শিক শেকড় ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রতিষ্ঠিত পবিত্র কাবার সাথে সরাসরি যুক্ত হল। তো মুসলমানদের এই আত্মপরিচয় তো প্রতিষ্ঠিত হল, কিন্তু মদিনা শহরটি তো কোনো সমসত্ব বা হোমোজিনিয়াস সমাজ ছিল না। না, সেখানে তো আরও অনেক গোত্র ছিল। হ্যাঁ, সেখানে আউস খাজরাত ছাড়াও বিশাল ইহুদি সম্প্রদায় ছিল, যারা মদিনার অর্থনীতি এবং দুর্গগুলো নিয়ন্ত্রণ করত। তাদের সাথে কোনো রাজনৈতিক ফয়সালা ছাড়া তো একটি রাষ্ট্র টিকতে পারে না। একদমই না। আর এই প্রয়োজন থেকে জন্ম নেয় ইতিহাসের সেই বিখ্যাত দলিল মদিনা সনদ। মদিনা সনদ বা মিথাক আল মদিনা হল বিশ্বের প্রথম লিখিত এবং পূর্ণাঙ্গ সংবিধান। এই সনদের মাধ্যমে নবীজি মূলত মদিনার সমস্ত বিচ্ছিন্ন গোত্র এবং ধর্মাবলম্বীদের নিয়ে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্ম দেন। এই সংবিধানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে মদিনায় বসবাসরত ইহুদি, মুসলিম এবং অন্যান্য গোষ্ঠীগুলো মিলে একটি অবিভাজ্য রাজনৈতিক সত্তা হিসেবে পরিগণিত হবে। মদিনা সনদের ধারাগুলো যদি আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে এর প্রজ্ঞা সত্যিই চমকে দেওয়ার মতো। হ্যাঁ, বেশ আধুনিক চিন্তাধারা ছিল সেখানে। এই সংবিধানে প্রত্যেকটি গোত্রের ধর্মীয় এবং আইনি স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। স্পষ্টভাবে বলা হয়েছিল, ইহুদিদের ধর্ম তাদের জন্য, মুসলমানদের ধর্ম তাদের জন্য, কিন্তু পররাষ্ট্র বা প্রতিরক্ষার ক্ষেত্রে তারা সবাই এক। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক, যদি মদিনার ওপর বাইরের কোনো শত্রু আক্রমণ করে, তাহলে সনদে স্বাক্ষরকারী প্রতিটি সম্প্রদায় যৌথভাবে সেই আক্রমণ প্রতিহত করবে এবং যুদ্ধের ব্যয়ভার নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এটি তো অনেকটা আধুনিক ন্যাটোর আর্টিকেল 5-এর মতো, তাই না? অসাধারণ একটা তুলনা। তার জন্য সর্বোচ্চ বিচারক হিসেবে নবীজিকে মেনে নেওয়া হয়। আর এই বিচারিক ক্ষমতা নবীজির হাতে ন্যস্ত হওয়ার মাধ্যমে মূলত মদিনা থেকে গোত্রপতিদের খেয়াল খুশিমতো বিচার করার প্রথা চিরতরে বিলুপ্ত হয়। মানে আইনের শাসন বা রুল অফ ল প্রতিষ্ঠিত হয়। একদম। কিন্তু কাগজে কলমে এই সনদ একটি চমৎকার রাজনৈতিক সমাধান হলেও মনস্তাত্ত্বিক এবং আদর্শিক স্তরে একটি বিশাল সংঘাত অনিবার্য হয়ে উঠছিল, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের সাথে। এই আদর্শিক সংঘাতের মূল কারণটা আসলে কী ছিল? কারণ আমাদের উৎস উপাত্তগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, মদিনার ইহুদি সম্প্রদায় তো জানত যে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী একজন শেষ নবী আসার কথা। হ্যাঁ, তারা জানত, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে সেই নবী অবশ্যই বনি ইসরায়েল বা তাদের নিজস্ব বংশ থেকে আসবেন। ও আচ্ছা। ইহুদিদের মধ্যে এই মনোনীত জাতি বা চোজেন পিপলের একটি অত্যন্ত প্রবল এবং প্রাচীন ধারণা ছিল। তারা বিশ্বাস করত যে স্রষ্টার বিশেষ আশীর্বাদ এবং নেতৃত্ব কেবল তাদের রক্তের অধিকার। আর অন্যদিকে ইসলাম যে বার্তা নিয়ে এসেছিল তা তো ছিল সম্পূর্ণ জাতিভেদহীন। ঠিক তাই, ইসলাম ঘোষণা করল যে স্রষ্টার কাছে একমাত্র মানদণ্ড হল তাকওয়া বা আল্লাহভীতি। জন্ম, বর্ণ বা রক্তের কারণে পৃথিবীতে কোনো মানুষের শ্রেষ্ঠত্ব নেই। আর ঠিক এই জায়গাটিতেই ইহুদিদের দীর্ঘদিনের লালিত বংশীয় আভিজাত্যবোধ প্রবল ধাক্কা খায়।
একটি বৈশ্বিক সাম্যভিত্তিক মানবিক আদর্শের সামনে তাদের এই সংকীর্ণ আভিজাত্য বোধই সত্যকে মেনে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তারা মেনে নিতে পারছিল না। তারা যখন দেখল নবীজি তাদের বংশের নন, তখন তারা জেনে বুঝে এই নতুন আদর্শকে অস্বীকার করতে শুরু করল। তো মদিনার ভেতরে যখন এই চরম আদর্শিক এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই মদিনার বাইরে মানে মক্কা থেকে কুরাইশদের হুমকি ক্রমশ ঘনীভূত হতে থাকে। হ্যাঁ, কুরাইশরা তো আর বসেছিল না। কুরাইশরা মদিনার বিভিন্ন গোত্রের কাছে উস্কানিমূলক চিঠি পাঠাতে শুরু করে এবং মুসলমানদের অর্থনৈতিক অবরোধের হুমকি দেয়। এই পরিস্থিতিতে মদিনায় আসা মুহাজিরদের মানসিক অবস্থাটা একবার চিন্তা করুন। তারা তাদের ঘরবাড়ি সম্পত্তি সব হারিয়েছে কুরাইশদের অত্যাচারে। মদিনায় এসে একটি রাষ্ট্র গঠন করার পরও সেই অত্যাচারীদের হুমকি থামছে না। একটা ভীতিকর অবস্থা। তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত থাকা সত্ত্বেও কিন্তু কোনো ধরনের প্রতিশোধমূলক আক্রমণ করেনি। তারা কেবল স্রষ্টার আদেশের জন্য অপেক্ষা করছিল, কারণ ইসলামে যে কোনো ধরনের অনুমোদিত রক্তপাত কঠোরভাবে নিষিদ্ধ। অবশেষে মদিনা জীবনের সূচনা লগ্নেই সেই কাঙ্ক্ষিত এবং ঐতিহাসিক ঘোষণাটি অবতীর্ণ হয়। সূরা হজের ৩৯ এবং ৪০ নম্বর আয়াত নাজিল হয়। হ্যাঁ, প্রতিরোধের অনুমতি। যেখানে বলা হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের ওপর জুলুম করা হয়েছে। এই আয়াতের মেকানিজমটি খুব গুরুত্বপূর্ণ। এটি কোনো সাম্রাজ্য বিস্তারের অনুমতি ছিল না। এটি ছিল মজলুম বা অত্যাচারিত মানুষের আত্মরক্ষার অধিকার। একদম ঠিক বলেছেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি সার্বভৌম রাষ্ট্রের উপর যখন আক্রমণ আসে, তখন সেই রাষ্ট্রকে রক্ষা করা কেবল অধিকার নয়, সেটি একটি রাষ্ট্রীয় এবং ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়ায়। রাইট। এবং এই প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রেও নবীজি একক সিদ্ধান্তে কোনো কিছু চাপিয়ে দেননি। তিনি বিশিষ্ট সাহাবীদের নিয়ে একটি পরামর্শ বা শুরার ব্যবস্থা করেন। গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। বিশেষ করে আনসারদের মতামত নেওয়াটা খুব জরুরি ছিল, কারণ মদিনা সনদে চুক্তি ছিল যে আনসাররা কেবল মদিনার ভেতরে আক্রান্ত হলেই প্রতিরক্ষা দেবে। মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার কোনো আইনি বাধ্যবাধকতা তাদের ছিল না। সেই পরামর্শ সভায় সাহাবীদের দেওয়া উত্তরগুলো কিন্তু ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। হ্যাঁ, অসাধারণ ছিল সে মুহূর্তটা। তারা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা উত্তম মনে করেন তাই করুন, আমরা আপনার সাথেই আছি। যদি আপনি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন অথবা বারকে গেমাদে মানে ইয়েমেনের সবচেয়ে দুর্গম প্রান্তেও নিয়ে চলেন, আমাদের কেউ আপনার পাশ থেকে সরে যাবে না। সুবহানাল্লাহ। এই যে অটল আনুগত্য, এটি কিন্তু কোনো জোর জবরদস্তির ফসল ছিল না। এটি ছিল সেই ১৩ বছরের আত্মিক প্রশিক্ষণের চূড়ান্ত ফলাফল। একদম। এবং ঠিক এই সময়টাতে কোরআনের নাজিল হওয়ার প্রকৃতিতে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যায়। কেমন পরিবর্তন? দেখুন, মক্কি সূরাগুলো ছিল মূলত স্রষ্টার একত্ববাদ, পরকাল এবং আত্মশুদ্ধি নিয়ে। কিন্তু হিজরতের পর এই মাদনেচমাদন দীর্ঘ হতে শুরু করে, কারণ এখন একটি সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আইন কানুনের প্রয়োজন? হ্যাঁ, এই সূরাগুলোতে অর্থনীতি, বিচার ব্যবস্থা, উত্তরাধিকার আইন, জাকাতের মাধ্যমে সম্পদ বণ্টন এবং যুদ্ধ ও শান্তির আইন নিয়ে বিস্তারিত নির্দেশনা আসতে শুরু করে। ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং প্রায়োগিক জীবন ব্যবস্থায় রূপান্তরিত হয়। চমৎকার। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পুরো চিত্রটার দিকে যদি আমরা একনজরে তাকাই, তাহলে দেখতে পাব কিভাবে চরম নির্যাতনের মুখে থাকা একটি গোষ্ঠী কেবল বিশ্বাসের শক্তিতে মক্কা থেকে হিজরাত করে মদিনায় পৌঁছাল। সেখানে তারা কেবল আশ্রয় খুঁজল না, বরং সম্পূর্ণ নতুন একটি সমাজ, একটি লিখিত সংবিধান এবং একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করল। এই পুরো প্রক্রিয়ার সারমর্ম হল প্রতিকূলতা এবং শূন্যতা থেকেই সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনগুলো জন্ম নেয়, যদি সেখানে সঠিক নেতৃত্ব, প্রজ্ঞা এবং অটুট বিশ্বাস থাকে। একদম ঠিক বলেছেন। ইতিহাসের এই পর্যায়ে এসে একটি বিষয় গভীরভাবে ভাবনার দাবি রাখে। আধুনিক বিশ্ব আজ বর্ণবাদ, জাতীয়তাবাদ, ভৌগোলিক সীমানা এবং বংশীয় পরিচয়ের অহংকারে চরমভাবে বিভক্ত। চারপাশে কেবলই বিভাজন। অথচ ১৪০০ বছরেরও বেশি সময় আগে মদিনার সেই রুক্ষ প্রান্তরে
এমন একটি উম্মা গঠিত হয়েছিল যেখানে মানুষের মূল পরিচয় তার রক্ত, বর্ণ বা সম্পদ দিয়ে মাপা হতো না, মাপা হতো তার আদর্শ এবং বিশ্বাস দিয়ে। এই যে সব ধরনের ভেদাভেদ ভুলে কেবল একটি মহৎ আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের ব্লুপ্রিন্ট, তা আজকের এই খণ্ডিত ও সংঘাতময় পৃথিবীর জন্য কতটা জরুরি। সত্যি, এটা আজকের দিনে অনেক বড় একটা চিন্তার বিষয়। এই চিন্তার খোরাকটুকু সামনে রেখেই আজকের এই গভীর অনুসন্ধানের সমাপ্তি টানছি। মদিনার এই সুসংহত উম্মা এবং আত্মরক্ষার এই প্রস্তুতি কিভাবে আগামীতে বদরের প্রান্তরে এক চূড়ান্ত রূপ নেবে, সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আলোচনা হবে আমাদের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।